এক বড় পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করলাম কিছু করতে পারছেন না, এই ডিমওয়ালাদের ঠেকান। বলছে দেখুন আমাদের কাছে মেটাল ডিটেক্টর আছে, ডিম ডিটেক্টর তো নেই। আর কারোর পকেটের ভেতরে হাত ঢুকিয়ে ডিম খোঁজা বিপজ্জনক ব্যাপার। রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মৌহা মৈত্র। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত আবেদন দায়ের করেছেন তিনি। সম্ভাব্য গ্রেপ্তারি বা অন্য কোনো কড়া আইনি পদক্ষেপের আশঙ্কা থেকেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন বলে সূত্রের খবর। গত বুধবার নদিয়ার কালীগঞ্জের পলাশীতে বিধায়ক আলিফা আহমেদের বাড়িতে তৃণমূলের বৈঠকে যোগ দেন মৌহা। সেখানে তাকে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। এরপরেই কালীগঞ্জ থানায় এফআইআর দায়ের করেন তিনি, কিন্তু মৌহার দাবি সেই অভিযোগের ভিত্তিতে কোনো কার্যকর পদক্ষেপ করেনি কেউ। উল্টে তার বিরুদ্ধে এফআইআর দায়েরকে উদ্যোগ নেওয়া হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করছেন তিনি। এই পরিস্থিতিতে সম্ভাব্য গ্রেপ্তারি, জোরপূর্বক কোনো দমনমূলক ব্যবস্থা বা অন্য কোনো কড়া আইনি পদক্ষেপ থেকে অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মৌহা মৈত্র। আইন অনুযায়ী তার অধিকার সুরক্ষিত রাখতে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন বলে মৌহা আবেদনপত্রে দাবি করেছেন। আইনজীবীর দাবি, সেই অভিযোগের ভিত্তিতে বিএনএসএস-এর ৩৫-৩ ধারায় মৌহা মৈত্রকে একটি নোটিশ পাঠানো হয়েছে। ইমেলের মাধ্যমে পাঠানো ওই নোটিশের জবাবও দিয়েছেন তিনি। তবে আদালতে মৌহার পক্ষের দাবি, আইন অনুযায়ী নোটিশটি যথাযথভাবে তার হাতে পৌঁছে দেওয়া হয়নি, বরং একটি নির্মীয়মান ভবনের দেওয়ালে নোটিশটি সাঁটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মৌহা মৈত্র। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাটির জরুরি শুনানির আবেদন গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। মৌহা মৈত্রের আবেদনের প্রেক্ষিতে আদালত কবে শুনানির দিন নির্ধারণ করে এবং এই বিষয়ে কী নির্দেশ দেয় সেদিকেই এখন নজর। হাইকোর্টের সিদ্ধান্তের উপরেই পরবর্তী আইনি প্রক্রিয়ার অনেকটাই নির্ভর করছে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। যদিও এই মামলার বিষয়ে এখনো পর্যন্ত রাজ্য পুলিশ বা সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে শুধু আলিফার বাড়িতে নয়, আগেও মৌহাকে লক্ষ্য করে ডিম ছোড়ার চক্রান্ত হয়েছে। গত 13ই জুন কৃষ্ণনগর জেলা আদালতে একটি মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল মৌহার। সেই খবর পেয়ে আদালত চত্বরে জড়ো হন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। পাল্টা মৌহা সেদিন বলেছিলেন, প্রত্যেকের বিরুদ্ধে পদক্ষেপ করব, থানায় যাব, আমি হাইকোর্টে যাব, প্রয়োজন পড়লে সুপ্রিম কোর্টেও যাব। মৌহা কোনোভাবেই যে ছাড়বে না কাউকে সেটা একেবারে স্পষ্ট। এই বাংলায় ডিম রাজনীতি এর আগে দেখতে পাওয়া যায়নি। অবশ্য বাংলায় পরিবর্তন হয়েছে, তাই পরিবর্তনের পরই বাংলায় ডিম রাজনীতি একটু বেড়েইছে। আর এই ডিম রাজনীতিকে কেন্দ্র করে প্রথম দেখতে পাওয়া গেল সোনারপুরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যান। ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কর্মীরা যারা মার খেয়েছেন দেখা করতে, সেরকমই একটি পরিবারে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এই ঘটনার পর থেকেই বাংলায় ডিম রাজনীতি শুরু করে দিয়েছে। কখনো মহিলা মোর্চা, কখনো যুব মোর্চা, কিন্তু বিজেপি বলছে আমরা এসব জানি না। কে বলছেন? শ্রমিক ভট্টাচার্য। ঠিক কি বলছেন একবার শুনে নিন। কেউ আবার ডিম ছুঁড়ছে, নতুন একটা শুরু হয়েছে ডিম সংস্কৃতি। এটা কাম্য নয় কোনো সভ্য সমাজে। এটা ফেসলস হচ্ছে পশ্চিমবঙ্গের, সারা ভারতবর্ষের সামনে, কারণ সরকারে আমরা আছি। ডিম ছুঁড়। এক বড় পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করলাম কিছু করতে পারছেন না, এই ডিমওয়ালাদের ঠেকান। বলছে দেখুন আমাদের কাছে মেটাল ডিটেক্টর আছে, ডিম ডিটেক্টর তো নেই। আর কারোর পকেটের ভেতরে হাত ঢুকিয়ে ডিম খোঁজা বিপজ্জনক ব্যাপার। বাংলায় ডিম রাজনীতি নতুন নয়, তবে ডিমের রাজনীতি করতে করতে আজ বাংলার এই যে ভাবমূর্তি, সেটা কোথাও গিয়ে তো নষ্ট হচ্ছে।
এটা তো শাসক দলের বোঝা উচিত, বা মাননীয় শ্রী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বোঝা উচিত। বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আইনি ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, প্রশাসনিক তৎপরতা আজ কোথায়? যেখানে বিরোধীরাই সুরক্ষা পায় না, সেখানে প্রশাসনিক তৎপরতা কোথায়? পুলিশ কি করছে? মহুয়ার বাড়ির সামনে যখন জড়ো হলো এত লোক, পুলিশ কোথায়? কি করছিল পুলিশ? পুলিশ জানতো না এই ঘটনা ঘটতে চলেছে, বা জেনেও তারা কি পদক্ষেপ নিয়েছে? সেটাই কিন্তু প্রশ্ন তুলছেন মহুয়া মৈত্র। কারণ হাইকোর্টে এই যে ডিম রাজনীতির বিরুদ্ধে কথা বলার জন্য মহুয়াকে আইনি নোটিশ পাঠাতে পারে বা গ্রেপ্তার করা হতে পারে, সেই আশঙ্কায় মহুয়া আগে থেকেই হাইকোর্টের দ্বারস্থ হয়ে গেছে যে আমাকে এবার সুরক্ষা দিন। সে না হয় ঠিক আছে, কিন্তু বাংলায় এই রাজনীতি তো এর আগে দেখতে পাওয়া যায়নি। বাংলায় এই রাজনীতি সত্যি প্রথম। ফলে শ্রমিক ভট্টাচার্য শুধু নয়, বর্তমান শাসক শিবিরের অনেকেই মনে করছেন যে এটা কাম্য নয়। যারা এই ধরনের কার্যকলাপ করছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, কঠোর থেকে কঠোরতর শাস্তি এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। কতটা নেওয়া হবে সে তো সময় বলবে, তবে এটা বলেছে। এবার দেখার আইন কি করে। আইনের ওপর আস্থা সকলেরই আছে, প্রশাসন হয়তো আস্থা আছে সকলেরই, হয়তো সকলের আস্থা আছে, বিরোধী শিবিরের নাও থাকতে পারে। তবে অনেক ক্ষেত্রে প্রশাসনের ওপর এই আস্থা কেউই হারাতে চাইছেন না। ফলে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলার এই ডিম রাজনীতি আগামী সময় কোন পর্যায়ে যায় সেটাই তুলে ধরব। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।